अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 25শে শাওয়াল 1444 হিজরি মোতাবেক 15ই মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 37। বিষয়বস্তু যাকাত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যাকাত সম্পর্কে আজকে পর্ব নম্বর 3 দুটো বিষয় হয়েছে যাকাত সম্পর্কে। আজকে তৃতীয় কয়েকটি পর্ব চলবে যাকাত নিয়ে ইনশাআল্লাহ। আজকে যাকাত সম্পর্কে বিভিন্ন মাসাইল রয়েছে, তার মধ্যে যাকাত কারাকে দেবেন, আপনি এই বিষয়টি প্রথম শুরু করেছেন। যাকাতের ভাগ বন্টনের ক্ষেত্রটি গত সপ্তাহে আলোচনা হয়ে গেছে যে 8 ভাগে আল্লাহ ভাগ করেছেন, 8 শ্রেণীর মানুষ অথবা 8টি ক্ষেত্রে দিতে বলেছেন। আর আজকে কোন ধরনের লোক, সুস্থ লোককে দিতে পারবেন, যার সম্পর্কে জানা না যে সে জাকাতের হকদার কিনা দিতে পারবেন, দিলে কিভাবে দেবেন, এই বিষয়গুলি। আর তারপরে জাকাত কালেকশন করা, মুসলিম সরকার জাকাত কালেকশন করবে যদি আমানতের সাথে ইসলামিক রাষ্ট্র হয়, আর আমানতের সাথে সেটা যৌথভাবে বন্টন হয়, এই বিষয়গুলি রয়েছে। জাকাত যারা দেবে তাদের জন্য দোয়া ইত্যাদি। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে এই জাকাতের বিষয়টি শেষ করে তারপরে সামনে পর্ব থাকবে জাকাতুল ফিতরা সম্পর্কে। বলছেন লেখক, যিনি সংক্ষিপ্ত করেছেন, শাইখুল ইসলাম মুহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। মূল কিতাব হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব, যেটি 6 খণ্ডে রয়েছে এবং এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আলেমদের জন্য। কোনো আলেম যদি জাদুল মাদ, যে মূল কিতাব 6 খণ্ডের, এই কিতাবটি আয়ত্ত করে তো সে মাসাইলের ক্ষেত্রে, বিধিবিধান আহকামের ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু একবার দুবার পড়া যথেষ্ট নয়, বরং আয়ত্ত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বলছেন যে ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আলিমা মিনার রাজুলি আন্নাহু মিন আহলিহা আতাহু। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন কোনো ব্যক্তি সম্পর্কে যে সেই ব্যক্তি যাকাতের হকদার, 8 শ্রেণীর অন্তর্ভুক্ত, ফকির বা মিসকিন অথবা অন্যান্য ক্ষেত্রগুলি, এরকম জানতে পারতেন যে তাকে জাকাত দেওয়া যাবে, তার জন্য জাকাত খাওয়া হালাল, জাকাত খরযোগ্য সে, তাহলে না চাইলেও দিতেন। জাকাত চাইতে হবে তাহলে দিতে হবে এমন কথা না। যদি জানছেন যে কোনো ব্যক্তি অভাবী, আর ফকির আর মিসকিনের ব্যাখ্যা গত সপ্তাহে করেছি, বাঙালি ব্যাখ্যা না, দেশীয় ব্যাখ্যা কি? ফকির মানে হচ্ছে ভিক্ষুক, হ্যাঁ। আর আরবি ব্যাখ্যা হচ্ছে যে ভিক্ষুকের আরবি হচ্ছে সাইল, আম্মা সাইলা ফালা তানহার। ফকির মানে ভিক্ষুক নয়, মোটেই না। ভিক্ষুক ধোঁকাবাজ সচ্ছল হইতে পারে, আর ভিক্ষুক অভাবী হইলে তখন ফকির। অনেক ভিক্ষুক আছে চেয়ে বেড়াচ্ছে কিন্তু আসলে অভাবী না, প্রতারক। বিভিন্ন সময় দেখবেন কোথাও মসজিদে দাঁড়িয়ে গেল, মসজিদে দাঁড়িয়ে চাইছে, তার মানে যে ফকির জরুরি নয়, ঠিক না? মসজিদের বাইরে গেটের সামনে চাইছে, তার মানে যে ফকির জরুরি নয়, অভাবী না। অনেকে ধোঁকাবাজ ঠোঁড়াচ্ছে। এক মসজিদ এখানে আলবাদিয়াতে ইমাম সাহেব ধরেছে তাকে, কয়েক বছর আগের ঘটনা। খড়িয়ে এমন ভাবে হাঁটছে যে হাঁটতেই পারছে না, চলতে পারছে, অচল। সবাই খুব দান করলে দেখে, তার অবস্থা দেখে। আর তারপরে এক লোক তাকে ফলো করেছে। যখন সব মসজিদ থেকে চলে গেছে আর কেউ নাই, তখন মসজিদ একটু দূরে যে দিল দৌড়ে, সুস্থ। এই জন্য সতর্ক সাবধান, যাকে চেনেন না তার সম্পর্কে কনফার্ম না হয়ে দেবেন না।
তো ভিক্ষুক আলাদা জিনিস, ভিক্ষুক সচ্ছল হইতে পারে, ধোকাবাজও হইতে পারে, আবার ভিক্ষুক অভাবীও হইতে পারে। কিন্তু অভাবী ফকির আর মিসকিন, ফকির যার কিছুই নেই একবারে, হ্যাঁ, অথবা সামান্য আছে, আর মিসকিন যার প্রায় সব কিছু আছে, সামান্য কিছু নেই। জি, সহজ ভাষায় এইরকম যদি কারো সম্পর্কে জানতে পারতেন তাহলে তাকে দিতেন। তার অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে। চাইতে হবে জনীয় মুসলিম, চাইতে হবে জনীয় মুসলিম, নতুন নতুন মুসলমান হয়েছে, দিতেন। জি, ওয়াইনসা আল্লাহু মিনহা মাল্লা ইয়ারিফ হালাহু, আর এমন কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতো যে ইয়া রাসূলুল্লাহ সাদকার কিছু, জাকাত কিছু দেন, আর তার অবস্থা জানেন না যে এর জন্য জাকাত খাওয়া জায়েজ হবে কি না, তো তাকে জিজ্ঞেস করতেন, প্রথম কথা বলে দিতেন তাকে, আতাহু বাদা ইউখবিরাহু আন্নাহু লা হাজ্জা ফিহি লিগানিয়িন ফিহা লিগানিন ওয়ালা লিকাউইন মুক্তাসিব। তাকে দিতেন, কিন্তু বলে দিতেন যে দেখো, তুমি যদি সচ্ছল হও তো তোমার জন্য জায়েজ না। তারপরে মনে রেখো যে ইসলামের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের আলোকে যেই ব্যক্তি গায়ে শক্তি আছে, উপার্জন করতে পারবে, যুবক সুঠাম হয়ে আছে, এমন না যে বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, রুগ্ন, এমন না, সুস্থ, মাশাআল্লাহ সুস্থ সবল, তার জন্য হালাল নয়। একটি হাদিসে এই বাক্যটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে হাদিসটি সহিহ মুসলিম রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রয়েছে যে আখবার রাজুলান আন্নাহুমা আতায়ান্না ফি হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজের সময় দুইজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা বিতরণ করছেন, মানে জাকাত বিতরণ করছেন। ফাসাআলাহু মিনহা, ওই দুইজন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলো যে আমাদেরকেও দেন ইয়া রাসূলুল্লাহ। ফারাফা ফিনাল বাসার ওয়া খাফফাযাহু ফারাআনা জালাদাইনি, তারপরে ওই দুইজন বলছেন যে আমাদের দিকে দেখলেন, মাথা থেকে পা পর্যন্ত দেখছেন যে শরীর সুঠাম সবল, হ্যাঁ সুস্থ, দেখলেন যে আমরা তো মাশাআল্লাহ শক্তিশালী সবল। ফাকাল ইনশে তুম আতাই তুকমা, যদি তোমরা চাও যে আমরা হকদার তো দেব, কিন্তু মনে রেখো ইসলামের বিধান হচ্ছে ওয়ালা হাজ্জা ফিহা লিগানিন, কোনো সচ্ছল ব্যক্তির জাকাতে কোনো অংশ নেই। অনেক কফিল সৌদিরা আপনাদের অনেককে জাকাত 2000-3000 বেতন, কফিল অথবা কোনো আশেপাশে আপনাকে চেনে, দেখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে জাকাত দিয়ে দিল, আপনি মনে করছেন যে আমাকে জাকাত দিল জায়েজ। আচ্ছা, আরবিরা প্রবাসীদেরকে মিসকিন বলে, জানেন না? জানেন? এই মিসকিন মানে এই না যে জাকাত খাওয়া মিসকিন, এই মিসকিনটা মিসকিনের অর্থে বলেন না, এটা বলে গরিব, আগন্তুকের অর্থে। আবার আমরা আমাদের ভাষায় গরিব মানে অভাবী, তাই না? গরিব মানে ফকির। আর আরবিতে গরিব মানে হচ্ছে আগন্তুক, যার কেউ নাই এখানে, বাপ নাই, মা নাই, বংশ নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই, একাই দামামে কাজ করে, মিসকিন। হয়তো মাসে 5,000 রিয়াল, 2,000 3,000 ইনকাম করে, কিন্তু আগন্তুক। হ্যাঁ, সুখে দুঃখে কেউ চেনে না তাকে, অসুখ হলেও তাকে নিয়ে যাওয়ার মতো কেউ না কেউ চেনে না। হ্যাঁ, আর ঈদেও খুশি আনন্দের জন্য কেউ নেই তার। এ হচ্ছে গরিব। কোন ফিদ দুনিয়া কান্নাকে গরিব, দুনিয়া তুমি জীবনযাপন করো জানো তুমি আগন্তুক, কারো সাথে আমার চেনা জানা না থাকলে যেমন থাকো ওই রকম, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আখেরাত পরকাল নিয়ে চিন্তা করো। তো আপনাদেরকে মিসকিন বলে, তার মিসকিন বলে যার স্ত্রী নেই তাকে মিসকিন বলে আরবিরা, মিসকিন মাফি হরমা, তাই না? হ্যাঁ, মিসকিন, তাহলে সবাই মিসকিন, আপনারা সব জাকাত খাওয়া যায় সবাই না, কারো পরিবার এখানে নেই, অথবা কেউ বিয়ে করতে পারে না বেচার, মিসকিন। মিসকিন দেশে যায় না, সে যেন বিয়ে করতে পারে না, ঈদে বাড়ি গাড়ি অনেক কিছুই করছে, সে মিসকিন, শরীয়তে মিসকিন না সে। তো আরবরা মিসকিন বললেই জাকাত খাওয়া শুরু করে। কিছু লোভী লোক আছে আপনাদের মধ্যে, সাবধানে, আরাম জাকাত খাওয়া। জাকাত খেতে পারবে কার? যার বেতন 1,000 রিয়াল, তার সংসার চালাতে লাগে 1200 রিয়াল, হ্যাঁ চলে না, সে জাকাত খেতে পারবে। কথা বোঝা গেছে? তো
এই ছিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে দেখো, এমন কোনো ব্যক্তির এতে কোনো অংশ নেই লা হাযা ফি হালি গানি, যে সচ্ছল অভাবমুক্ত চলে যাচ্ছে সংসার, মাসে যা আসছে খেয়ে দিয়ে শেষ হচ্ছে, আবার নতুন মাস শুরু হচ্ছে, নতুন বেতন পাচ্ছেন, চলে যাচ্ছে, প্রতি মাসে চলে যাচ্ছে, এক পয়সাও আছে না, সচ্ছল আপনি, অসচ্ছল না। ওয়াল আলী কাউইন মুক্তাসির, আর এমন শক্তিশালী ব্যক্তি যে উপার্জন করতে পারে, নিজে উপার্জন করতে পারে। আর ভিক্ষা পেশা এত নিকৃষ্ট পেশা, যার ভিক্ষা করার অভ্যাস হয়ে গেছে, তাকে যদি ভালো চাকরি দেবো চলো, তাও চাকরি করবে না। আমি বেশ কিছু লোককে পরীক্ষা করেছি আমি আমার লাইফে, ভিক্ষা করে বেড়াচ্ছে, দেখি সুস্থ আর যুবক মানুষ, 30-40-এর মধ্যে আছে, কি চাকরি করতে পারে, চলো তোমাকে মাদ্রাসায় একটা চাকরি দিচ্ছে, চাকরি নেবে না, পোষাবে না, তো সীমিত পয়সা, হারাম এদের রুজি। তারপরে বলছেন যে ওয়াকানা মিন হাদিহি তাফরিকুহা আল মুস্তাহিকিন ফি বালাদিল মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ হচ্ছে যাকাতের বন্টনের ক্ষেত্র মানে এখানে ফিল্ড, এলাকা, কোন এলাকায় বিতরণ করবেন। তার আদর্শ হচ্ছে যে যেই ধন সম্পদ জাকাতগুলি যেই এলাকা থেকে কালেকশন হইল, অর্থাৎ যে এলাকার ধনীরা সচ্ছল লোকেরা জাকাত দিল, সেই এলাকার গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং দাম্মামের জাকাত রিয়াজ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যদি দাম্মামেই এতটা গরিব থাকে যে এদের দিতে দিতে শেষ, হ্যাঁ এদের দেওয়া যথেষ্ট দেওয়া হয়ে গেছে, তারপরে বেঁচে গেছে, তাহলে রিয়াজ, তাহলে আল হাসান, তাহলে অন্য শহরে, এমনকি মহল্লায় ধরেন, শহর বলার দরকার নেই, মহল্লা, আপনার এই একটা মহল্লা ধরেন এখানে, হ্যাঁ মার্কেট এরিয়া, তাই না, ঠিক আছে, সুখ বলা হচ্ছে, এই এলাকার জাকাত আদায় করলে এই এলাকাতে গরিব আছে, তাহলে এখান থেকে নাখিল আর খালিজ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এলাকার লোকে দিয়ে দেবে, তাহলে ওখানকার গরিবেরা ওখানকার গরিব ওখানকার ধনীদের জাকাত নেবে তারা, এটা হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আসল। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে তাফরিকুহা আল মুস্তাহিকিন, যারা হকদার তাদের মাঝে বিতরণ করে দেওয়া, ফি বালাদিল মাল, ধন সম্পদের শহরে, যেই ধন সম্পদগুলি জাকাতের, যেই শহর থেকে যে এলাকা থেকে আসলো সেই এলাকায় বিতরণ করে দাও। অমা ফাজল আনহুম, যদি বেঁচে যেত বিতরণ করার পরেও বেঁচে গেছে, তাহলে কি হয়তো, অমা ফাজল আনহুম মিনহা হমেলা ইলাইহি, তখন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহন করে নিয়ে আসা হয়তো মদিনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, তাই না, আর জাকাত আদায়কারীদেরকে পাঠিয়েছেন গ্রাম অঞ্চলে, মদিনার আশেপাশে বহু পল্লী গ্রাম রয়েছে, এমনকি বেদুইন এলাকাও রয়েছে। এখন যেগুলো 1400 বছর আগে বেদুইন এলাকা ছিল, অনেকগুলো বিরান হয়ে গেছে, অনেক গরিব শহর হয়ে গেছে ধরে, কিন্তু সেগুলো বেদুইন এলাকা ছিল। ওই এলাকায় পাঠিয়েছেন, ওই এলাকায় কালেকশন করার পরে ওখানেই বিতরণ করে দাও, বিতরণ করার পরে যদি বাঁচে, যথেষ্ট দেওয়া হয়ে গেছে ওদের, তাহলে তখন মদিনায় অবশিষ্টটা নিয়ে আসা হইত। তারপরে বলছেন যা কিছু বাঁচত হোমেলে তার কাছে নিয়ে আসা হইতো, মদিনা নিয়ে ফাফার রাখো, তারপরে মদিনায় এসে বিতরণ হইতো ওগুলা। ওয়াকাযালিকা কানা ইয়াবাসু সুআত হিরাল বাওয়াদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাকাত আদায়কারীদেরকে সাই, আরবিতে বলা হয় জাকাত আদায়কারীকে, ওর বহুবচন সোয়াত, জাকাত আদায়কারীদেরকে প্রেরণ করতেন বেদুইন এলাকায়, বাওয়াদি, বাদিয়া, এখানে একটা মহল্লার নাম বাদিয়া, কিন্তু বাদিয়া মানে হচ্ছে বেদুইন এলাকা, যেখানে যাযাবররা বাস করে। বেদুইন এলাকা আর গ্রাম দুটোতে পার্থক্য আছে, গ্রামকে কারিয়া বলা হয়, শহরকে মদিনা বলা হয়, আর বাদিয়া তাহলে কি, বাদিয়া এমন অঞ্চল, এমন এলাকা যেখানে ক্ষণস্থায়ী লোকেরা বসবাস করে, বাড়ি ঘর নেই, হয়তো তাম্বু টাম্বু লাগিয়ে দিয়েছে, আর সেখানে বকরি ছাগল ওঠ নিয়ে আছে, যে কদিন সেখানে ঘাস আছে, পানি থাকলো, আর তারপরে সেখানকার ঘাস চরে শেষ বা পানি শেষ শুকিয়ে গেল, চলো এখান থেকে চলে গেল। এখনও
অনেকে এই রকমের যাযাবর জীবনযাপন করছে, বকরি ছাগল নিয়ে থাকে, যদিও অবস্থা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, মালিকরা অনেকে সচ্ছল, তারপরে ওখানে থাকার কোনো প্রয়োজনই মনে করে না। ওদের আন্ডারে লেবার আছে, বিভিন্ন দেশে উট চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, ওরা শহরে বসে আছে বাড়ি করে। জি, কিন্তু তারপরে ব্যতিক্রম কিছু আছে। আমি গিয়েছি 50 কিলোমিটার, ধরেন ছোট্ট শহর আল কাসিমের, সেখান থেকে 50 কিলোমিটার ভিতরে এমন এলাকা, রাস্তাঘাট কিছুই নেই, উঁচা নিচা, পিক আপ ছাড়া অন্য কিছু চলে না ওই সব এলাকায়, সাধারণ গাড়ি ঢুকবেই না মরুভূমিতে। আর তারপরে যাওয়ার পরে সেখানে দেখি যে 4 ভাই ছাড়া আর কেউ নেই, সেখানে টেম্পোরারি তারা বসবাস করে। কোনো জায়গায় তাঁবুতে বাস করছে, কোনো জায়গায় দেখলাম যে না বাড়ি করেছে ইট এমনি দাঁড় করে, একতলা সব সাধারণ বাড়ি টাড়ি করে আছে। তো এগুলো বাদিয়া, এগুলো হচ্ছে বাদিয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইন এলাকায় পাঠাতেন যাকাত আদায়কারীদেরকে। ওয়ালাম ইয়াকুন ইয়াবাসু ইলাল কোরা, আর শহর অঞ্চল বা গ্রাম অঞ্চলে পাঠাইতেন না। মদিনা থেকে ধরেন তখনকার যে শহর বদরে পাঠাইতেন না, যে বদর থেকে আদায় করে নিয়ে এসো, হ্যাঁ মক্কা থেকে আদায় করে নিয়ে এসো, বা তায়েফ থেকে আদায় করে নিয়ে এসো, এরকম পাঠাতেন না, শুধু বেদুইন এলাকায়। কেন? ওই এলাকায় যেখানে অনেক লোক বসবাস করে, 50-100 ঘর। আমাদের দেশের গ্রামগুলো কিন্তু কারিয়া মানে বেদুইন এলাকা নয়, সব কিছু আছে শহরের মতো, প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে সেখানে। আর তার স্থায়ী বসবাস করে, যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে বসবাস করছে, পরম্পরা। তো এসব এলাকার জাকাতগুলি আদায় করে ওই এলাকাতে বিতরণ করে দেওয়া হইত। বলতেন না যে ওগুলো নিয়ে আসো, কালেকশনকারীকে পাঠাইতেন না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে পাঠিয়েছেন, গভর্নর করে পাঠিয়েছেন, আর বলেছেন যে ইয়াখুযু মিন আহলিল ইয়ামান, ইয়ামানবাসী যারা মুসলিম তাদের কাছ থেকে জাকাত নেবে, মুসলিম যারা সচ্ছল, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তুমি যে এলাকায় যাচ্ছ সেখানকার বিত্তবান সচ্ছল মুসলিমদের কাছ থেকে আদায় করবে জাকাত, আর সেগুলি ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, সেখানকার দরিদ্র যারা অভাবী মুসলিমদের কাছ থেকে মুসলিমদেরকে জাকাত দেবে, কাফের অমুসলিমকে জাকাত দেওয়া যায় না। একমাত্র একটি অবস্থা, সেটা হচ্ছে ইসলামের দিকে আকৃষ্ট করা, বা সেখানে মুসলিম সংখ্যালঘু দুর্বল, আর সেই জালেমরা জুলুম করছে, সেই জালেম কাফের তার জুলুমকে ক্ষান্ত করা, মুসলিমদেরকে আরামে রাখা, তার নির্যাতন থেকে, জুলুম অত্যাচার থেকে, নুন খেয়ে গুণ গাইব হইত। এ দুটো অবস্থা ছাড়া ফকির মিসকিন অমুসলিম আসবে আর জাকাত দেবেন, এটা জায়েজ নয়, যেটা অনেক মুসলিমরাই করে থাকে। মুসলিম অমুসলিম ঢালাওভাবে জাকাত দিয়ে যাচ্ছে, হারাম, জায়েজ নয়। কারণ স্পষ্ট হাদিস, তাদের সচ্ছলদের কাছ থেকে নেবে আর তাদের অভাবীদের মাঝে বিতরণ করবে। তাদের মানে কাদের? মুসলিমদের। কারণ জাকাত অমুসলিমদের কাছ থেকে নেওয়া হয় না, সুতরাং জাকাত অমুসলিম গরিবরা পাবে না, তাদেরকে দেবেন। তাহলে বলছে আমরা দান করতে চাই, দান করে সাদকা করেন, নফল দান খায়রাত করেন, অসুবিধা নেই। মুসলিমকে খাওয়ান, আপনি খাওয়াইতে চাইছেন, হাদিয়া আর সাদকার রাস্তা খোলা আছে, কিন্তু জাকাত দিতে পারবেন না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের জাকাতগুলি ইয়ামানেই বিতরণ করতে বলেছেন, বলেননি যে ওখান থেকে কালেকশন করে মদিনা পাঠিয়ে দিবে, আর পাঠানো হয়নি। জি, তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাকাত আদায়কারীদেরকে পাঠাতেন, এই ক্ষেত্রে বাহ্যিক যেগুলি ধন সম্পদ মানুষের লক্ষণীয় দেখা যাচ্ছে যে এই ধন সম্পদগুলি আছে, সেগুলির জাকাত নেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করে বা গোয়েন্দা লাগিয়ে তার বাড়িতে কত টাকা আছে, ভিতরে কি আছে, কার কাছে স্বর্ণ আছে, কার কাছে চাঁদি আছে, না ওগুলোর জন্য নয়। মানুষের ধন সম্পদ দুই রকম, আমওয়াল জাহেরা, আমওয়াল বাতিনা। বাহ্যিক ধন সম্পদ, আজকাল অধিকাংশ মানুষের কাছে বাহ্যিক ধন সম্পদ কিছু নেই, লাখ লাখ রিয়াল আছে, কিন্তু কিছু এমনি কিছুই দেখতে পান না তার কাছে, তাই না? বাহ্যিক ধন সম্পদের মধ্যে একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, দোকানপাট আছে, দেখা যাচ্ছে দোকানপাট আছে, এতগুলি মাল সামান আছে, 5 লাখ রিয়ালের মাল সামান আছে, তাই না? এই জন্য সৌদি আরবে যে জাকাত নিচ্ছে, মাসলাহাতুজ জাকাত, যে যারা ব্যবসা করেন এখানে দেখবেন এই দোকানপাট এইগুলোর জাকাত আছে, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সে জাকাত নেই। আপনার আমার টাকা ব্যাংকে জমা থাকছে, জাকাত কাটে
কাটবে না কিন্তু ওটা আপনার নিজের, আপনাকে দিতে হবে এটা যাকাত, কারণ এটা আপনার ইবাদত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি বাহ্যিক যেগুলি ধন সম্পদ সেগুলি থেকে যাকাত কালেকশন করতেন। বাহ্যিক ধন সম্পদ যেমন উট আছে, দেখতে পাচ্ছেন যে মাঠে উট আছে, মানুষ ছাগল আছে, গরু আছে, দেখতে পাচ্ছেন এগুলোর। তারপরে খেজুর বাগান আছে, খেজুরের ফলন হচ্ছে, ফসল আছে, কিশমিশ আঙ্গুরের বাগান থেকে আসছে, এগুলোর যাকাত আদায় করতেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন করাতেন, যারা আদায়কারী তাদেরকে প্রেরণ করতেন। বলছেন ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না এরকম যে আবাসা সুয়াত, তার আদায়কারীদেরকে পাঠাবেন যে কোনো ধন সম্পদ নিয়ে আসার জন্য, যে কোনো ধন সম্পদের যাকাত নেওয়ার জন্য, ইল্লা আহলিল আমওয়ালি যাহিরা, যেগুলো বাহ্যিক ধন সম্পদ যেগুলি দেখা যায় সেসব ধন সম্পদ থেকে যাকাত নেওয়ার জন্য, মিনাল মাওয়াশি গবাদি পশু, ওয়াজারা এইরকম, ওয়াসেমার এই যে ফল মূল ফসল, এগুলো থেকে, খাদ্যদ্রব্য এগুলো থেকে। ওয়াকানি আবাসুল খারেস, আরেকটি বিধান শরীয়তে রয়েছে যাকাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাগানের ফলমূল অথবা ফসলের অনুমান করা, এস্টিমেট লাগানো যে কতটা পরিমাণ বাগানে খেজুর হইতে পারে, যেহেতু খেজুরে যাকাত আছে, তাই না? আর খেজুরের বাগান এখানে আছে, আল হাসা গেলে খেজুরের বাগান অনেক আছে, তারপর আল কাসিম খেজুর বাগান আছে সৌদির মধ্যে, আল খারজে আছে, তারপরে আছে আপনার বাগান সবচেয়ে বেশি মদিনায়। তো এই যে খেজুরের যাকাত মুসলিম সরকার আদায় করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এবং লোকজন আদায় করেছেন। তো কীভাবে আদায় করবেন, যেটা বলবে সেটাই। তেমনও তো হইতে পারে যে কেউ খেয়ে দিয়ে শেষ করে দিল, খাচ্ছে বাগান থেকে খাচ্ছে খেয়ে দিয়ে শেষ করে দিল, হতে পারে না? পারে না। আবার এর বিপরীত যদি করা হয়, যে বেঁধে দেওয়া হলো যে বিঘা প্রতি এত লাগবে, তো জুলুম হয়ে যাবে। অনেক সময় ঝড়ে নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন কারণ নষ্ট হয়ে যেতে পারে, তাই না? জুলুম হয়ে যাবে। যাকাত নেওয়ার ক্ষেত্রে জুলম নাই কোনো দিক থেকে, কোনো ক্ষেত্রে। যাকাতের ক্ষেত্রে খলিফাতুল মুসলিমিন বা মুসলিম সরকার জুলম করবে না, যেমন তেমনি যাকাত যার ফরজ সেও যেন জুলম না করে, যে যতটা যাকাত ফরজ দিল না 9-6 করে দিল, এটাও না। কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনুমান করার জন্য পাঠাতেন। যখন মোটামুটি বাগানে ফলমূল দেখা যাচ্ছে, খেজুর হয়েছে, আম বাগানের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আম বাগান এই সময়টা এখন কিন্তু পাকেনি, তাই না? খুব কমই, অল্প স্বল্প হয়তো পাকতে পারে কিছু গুটি আম, তো আম পাকেনি। ধরেন ফজলি আম কাঁচা আছে, আশিনা আম কাঁচা আছে, প্রায় আমি ধরেন কাঁচা একেবারে। আরও 2-1 মাস আগে যখন মোটামুটি আম আচার করার মতো হয়েছে, এরকম হয়েছে, তখন অনুমানকারীকে পাঠিয়ে দেওয়া হলো। বাগান সম্পর্কে যারা অভিজ্ঞ তারা কিন্তু অনুমান করতে পারে, বাগানে যারা ব্যবসা করে তারা কিন্তু অনুমান করতে পারে যে এই বাগানে কত মন বা কত টন হতে পারে, অনুমান করলো। অনুমান করার জন্য পাঠাতেন, এটাকে খার্স বলা হয়, হাদিসে এসেছে। খেজুর বাগানের খার্স মানে অনুমান, এস্টিমেট করার জন্য পাঠাতেন কতটা খেজুর হতে পারে পরিমাণ। আর তারপরে অনুমান করে নেওয়ার পরে ধরেন খেজুর পাকতে আরও 2-3 মাস লাগবে, অনুমান করা হলো। এর মাঝখানে নিজেরা খাবে, কিছু পাখি খাবে, কিছু ঝরিয়ে পড়বে, নষ্ট হবে, কিছু পোকা লাগবে, ইত্যাদি। হবে না? সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ভাগ অথবা 4 ভাগ তাদের জন্য ছেড়ে দাও। 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, ষোলশ বা রবো, 3 ভাগ না, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ তাদের জন্য ছেড়ে দাও। বাকি 3 ভাগ করলে তার 2 ভাগ থেকে যাচ্ছে, 2 ভাগের যাকাত লাগবে। 3 ভাগ করে 1 ভাগের যাকাত লাগবে না, ওটা ওদের খাওয়ার জন্য, অথবা আসমানি জমিনে কোনো দুর্যোগ হলো নষ্ট হয়ে গেল, সেই জন্য হয় 1/3 অথবা 4 ভাগের 1 ভাগ, 1/4 অংশ তাদের জন্য ছেড়ে দেবে। তাদের পরিবার আছে, খাওয়া দাওয়া একদম শেষ পর্যন্ত খেলো দিল, আর তারপরে তখন যেটা উঠে আসবে ওইটার একটা অনুমান যে এতটা মোটামুটি খেয়ে দিয়ে ভাজবে, আর অতটার যাকাত দিবে।
এই বিষয়টি বলছেন ওখানে আবাসুল খারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমানকারীকে পাঠাইতেন বাগানে, ইয়াখরেসু আলা আহনিন নাখিল, খেজুর বাগানে গিয়ে তারা অনুমান করতেন, সামারা নাখিলহিম, তাদের খেজুর গাছের ফল কত হবে বা খেজুর কত হবে, ওয়ালা আহলিল করুমে কারামহুম, কারম বলা হয় আঙ্গুরকে, আঙ্গুর কত হবে, ওয়ানজুর কাম ইয়াজি মিন ওয়াসাখান, কত ওয়াসাক ওয়াসাক হবে, তখনকার যুগে বড় মাপ একটা ছিল ওয়াসাক, 60 সায়ে কি হয় 1 ওয়াসাক হয়। ফায়ুহসাব আলাইহিম মিনাজ যাকাতি বিকদরি, সেই অনুপাতে যাকাত তাদের কাছ থেকে গ্রহণ করা হইতো। আর তার সাথে বলে দিত ওয়াকার ইয়ামুল খারেস, যিনি অনুমানকারী প্রেরিত হইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাকে বলতে আইয়াদ আলাহমুস সুলুস আবির রব, 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের তাদের জন্য ছেড়ে দিবেন। হ্যাঁ, তাহলে ধরেন যদি হয়ে গেল 60 টন, হবে 60 টন ধরেন, তাহলে 3 ভাগের 1 ভাগ ছেড়ে দিলে কত হয়? হ্যাঁ, 20 টন ছেড়ে দিলাম, আর বাকি 40 টনের যাকাত দিতে হবে। এবার ফালা ইয়াখরুসু আলাইহিম, ফালা ইয়াখরুসু আলাইহিম লেমা ইউরু, কেন এটা করতো? লেমা ইউরুন নাখিল মিনান নাওয়াবি, কারণ খেজুর বাগানের ওপর বালা মুসিবত আসতে পারে, ঝড় তুফান হইতে পারে, আরও কিছু হইতে পারে। হাদিস আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই, বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাহল বিন হাসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, সাহল বিন আবি হাসমা, এদা খারাজতুম, যখন তোমরা এস্টিমেট করবে খেজুর বাগান বা বাগানের ফলমূলের, ফাজুজু ওয়াদাউ, তখন তোমরা কেটে মেরে নিয়ে আসবে, এবং ওয়াদাউ ষোলো, 3 ভাগের 1 ভাগ ছেড়ে দিবে। ফাইনলাম তাদাউ, 3 ভাগের 1 ভাগ যদি না ছাড়তাম, অনেক চলে যায় মালিকের কাছে, সরকারের লোক গিয়ে ছাড়তে চায় না, তো বলছে ফাদাউ রুব, কমপক্ষে 4 ভাগের 1 ভাগ ছেড়ে দাও, পুরোটা জাকাতে লাগাইতে পারবে না। ওয়াকান হাযাল খারস, কেন? লেকাই তুহসা যাকাত কাবলা আন তুকালা সামার, কেন এটা অনুমান করার দরকারটা কি? খেয়ে দিয়ে যা বাঁচলো শেষখানে নিয়ে আসলো মালিক, তখন যাকাত নেবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? গরিবরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ হতে পারে যে ধীরে ধীরে পাড়ছে আর খাচ্ছে, খেতে খেতে একবারে শেষ করে দিতে পারে, শেষখানে গিয়ে গরিবের হক মারা গেল। এই জন্য আগে গিয়ে অনুমান করে নেওয়া হয়তো। এই এস্টিমেট বা অনুমান এই জন্য করা হইতো, লেখায় তহুসা জাকাত, যাতে জাকাতের হিসাব করে নেওয়া যায়, কাবলান তুকালা সেমার, ফলমূল খাওয়ার আগে, অত ফররাকা, তারপরে বিতরণ করা সম্ভব গরিবদের মাঝে। ওয়ালিয়াতা সাররাফা ফিহা আরবাহু বিমা শাওয়ার, তারপরে এই যে এস্টিমেট হয়ে গেছে, আর তারপরে 3 ভাগের 1 ভাগ তুমি খাও, 4 ভাগের 1 ভাগ তুমি খাও, সুবিধা নেই। আউয়াজমানু কাদরা যাকাত, পুরাটা খেয়ে, আচ্ছা তারপর আরেকটা ফায়দা, যে পুরাটাই যদি খেয়ে নেই, হিসাব করে নিয়ে তোমার উপরে যাকাত আসছে এতটা, ওই যাকাতটা দিয়ে দিলি হলো। কেটে মেরে নিয়ে আসার সময় তার আগে সব খেয়ে শেষ করে দিই, শুধু যাকাতটা বাঁচিয়ে রেখেছে, যথেষ্ট কিনা? কারণ সরকার শুধু যাকাতটা চাই, যাকাতটা আদায় করে দাও, গরিবের হকটা দিয়ে দাও, বাকি তুমি আগে খাও পরে খাও, গোটা বছর রাখো, তোমার ব্যাপার সেটা। ওয়ালাম ইয়াকুন মিন আহলি আখযুহা মিনাল খাইল ওয়ালাল রাকিক ওয়ালাল বিগাল ওয়ালাল হামির ওয়ালাল খুদরাওয়াত ওয়ালাল মাবাতিখ ইলা আখিরি। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না যাকাত গ্রহণ করা ঘোড়ার যাকাত নেই, হাদিস রয়েছে, মুমিন বান্দার মুসলিমের লাইসা ফিল ফারাসি ওয়ালা ফি আবদিহি যাকাতুন, যে বা সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘোড়াতে আর মানুষের দাস দাসীতে যাকাত নেই, ঘোড়ার যাকাত নিতেন না। ওয়ালার রাকিক, দাস দাসী যাকাত নিতেন না। ওয়ালাল বেগাল, খচ্চরের যাকাত নিতেন না। ওয়ালাল হামির, গাধার যাকাত নিতেন না। তাহলে এগুলো যাকাত লাগবে না। এগুলো থেকে আমরা কি মাসলা ইস্তেমবাদ করতে পারি বর্তমান যুগে? এখন তো গাধা আর যুগ নেই, খচ্চরের যুগ তেমন নেই আর কি, ঘোড়ার যুগ এই দেশে নেই, বা অধিকাংশ দেশে নেই। ঘোড়া আছে অবশ্য, আর আপনার রাশিয়া মানে এই সোভিয়েত ইউনিয়ন থেকে যে সব দেশগুলো বিচ্ছিন্ন হয়েছে, মুসলিম দেশগুলোতে প্রচুর পরিমাণে ঘোড়া আছে, আজারবাইজান, উজবেকিস্তান, এইসব দেশে ঘোড়ার দেশ। তো ঘোড়াতে যাকাত নেই, তারপরে আপনার খচ্চরে যাকাত নেই, গাধায় যাকাত নেই। এতে থেকে বর্তমান যুগে কি ইস্তেমাদ করতে পারি আমরা? মাসলা একটি, হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার বাহন যাতে আপনি চড়ছেন যাকাত নেই, কারণ ঘোড়া সেই যুগে ঘোড়ার উপর চড়া হইতো, তাই না?
খচ্চর আর গাধা এর উপর মাল বহন করা হইতো। সুতরাং আপনার যদি একটা ট্রাক থাকে অর্থাৎ পিক আপ থাকে মাল বহন করার জন্য, হ্যাঁ, অথবা আপনার কি আছে, আপনার নিজে প্রাইভেট কার আছে 2-3টা, এগুলোতে জাকাত নেই, এগুলোতে জাকাত নেই। জি মাশাআল্লাহ। ওয়ালাল খুদরাওয়াত, আর শাকসবজিতে জাকাত নিতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয় শাকসবজি জাকাত। তাহলে যত রকমের শাকসবজি আছে কোনো কিছুতে জাকাত নেই। হ্যাঁ, শাকসবজি বিক্রি করে টাকা জমা হইল আর তারপরে 1 বছর ধরে জমা থাকলো সব টাকার সাথে, পরে তখন জাকাত দেবে যত টাকা বাঁচলো। আর শাকসবজি ডেলি বিক্রি করছে কৃষক, আর তারপরে খেয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, বছর শেষে দেখা গেল খেয়ে দিয়ে শেষ, বা জমি জায়গায় কিনে এদিক সেদিক লাগিয়ে সব শেষ, তাহলে শেষ, জাকাত নেই। 1 বছর পুরা হলে জাকাত তখন টাকা পয়সাতে, কিন্তু শাকসবজিতে জাকাত নেই। তাহলে সবজির মধ্যে টমেটো, শত শত মন টমেটো হয় অনেকের, জাকাত লাগবে? লাগবে না এগুলোতে। জি, বেগুন, কপি, কোনো কিছুতে জাকাত লাগবে না। ওয়ালাল মাবাতিখ, এইরকমই ভিত্তিক আর মাবাতিখ। ভিত্তিক কাকে বলে বুঝেন? তরমুজ, মাশাআল্লাহ, হাব হাব আর একটা ভাষা, আজ এই এলাকার ভাষা হচ্ছে হাব হাব, কিন্তু শুদ্ধ আরবি হচ্ছে ভিত্তিক। তরমুজে জাকাত নেই। ওয়ালাল মাকাতি ওয়াল ফাওয়াকিহ, আর যেগুলো মানুষ খেয়ে দিয়ে শেষ করে দেয়, বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শেষ করেন, এইসব জিনিস জাকাত নেই। ফাওয়াকিহ, ফলমূল, যেসব ফলমূল তাড়াতাড়ি সরে যাবে, কলা জাকাত আছে? জাকাত নেই। আমের জাকাত নেই। লিচুতে জাকাত নেই। লিচু 2-4 দিন পরই পাওয়া যাবে না, শেষ, তাড়াতাড়ি খান না হলে পচে যাবে, শুকিয়ে যাবে, তাই না? এসব কিছুতে জাকাত নেই, এগুলোকে ফাওয়াকে বলা হয়। আল্লাতি লা তুকাল ওয়া লা তুদাখার, তাহলে কোন ধরনের খাদ্যদ্রব্যে জাকাত আছে বা ফলমূলে জাকাত আছে যেগুলি ওলামারা বলেছেন যেগুলি মাপ করা হয়, কিসে কাইল মানে পাত্রে মাপা হয়, কাঠাতে মাপা হয়, 1। 2 নম্বর হচ্ছে যেগুলো সঞ্চিত, ইদ্দিখার করা, সঞ্চিত করে রাখা হয়, গোটা বছর ধরে রেখে সংসার চালাতে পারবে, এই ধরনের ফলমূল হইতে হবে। এই ধরনের ফলমূলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে খেজুর ছিল, আর আঙ্গুর শুকিয়ে কিশমিশ বানানো যেত, সেই জন্য কিশমিশ বা আঙ্গুরে, এই দুটোতে জাকাত। বাকি অন্য কিছুতে জাকাত নেই। যেগুলো আমাদের দেশীয় ফলমূল সেগুলোর কোনোটাতে জাকাত নেই। তো বলছেন যে ওয়ালা তুদাখার, যেগুলো কাইল করা হয় না, মানে মাপাও হয় না। খেজুর ওই যুগে মাপা হয়তো কিসে, আজকালকার যুগের মতো ইয়েতে না, দাড়ি পাল্লা দিয়ে নয়, কাঠায় মাপা হয়তো। আমরা ছোটোকালে দেখেছি আমাদের ধান গম সব কিছু কিসে মাপা হয়তো, কাঠা, মানে আড়ি থাকতো, আড়ি ধামা 8 কিলো 5 কিলোর হইতো, তার এরকম হইতো, আর বেশিরভাগ 5 কিলো। হ্যাঁ, তারপরে শুরু হলো দাঁড়িপাল্লাতে শুরু হলো। দাঁড়িপাল্লার মাপের একটা বেদাত আছে, জানেন কিনা জানেন না? প্রথমটাকে 1 বলবে না, কিন্তু কি বলবে? বরকত বরকত, বরকত বরকত। হ্যাঁ, শুনেছেন না? শোনেন নাই? এটা শোনেন নাই? প্রথমটাতে কি বলে আপনাদের অঞ্চলে? 1 করে, 1 ও 1, কোনো লেখাই করে, কোনো সময় কেউ করে, কিন্তু অধিকাংশ আগের যুগের মানুষের কাছে শুনেছি প্রথমটাতে বরকত চাইছে, বিসমিল্লাহ বলা তৌফিক নেই, জেহালত এত ছিল, অজ্ঞতা, বরকত 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 বরকত। প্রথম চিন্তা করতেন বরকত বরকত, আর তারপরে 2 ও 2, শুরু 2 ও 2, ঘটনা হচ্ছে। হাসি লাগতো ছোটোতে, সকালে দেখেছি সব দৃশ্য। তো যাই হোক, কিন্তু তখন জানতাম না যে বেদাত, এমনি হাসি লাগতো শুনে আর কি, মানে সুর ধরে বলতো তো শুনে হাসি লাগতো। কাইল যেগুলো হয় মানে মাপা হয় কাঠাতে, আর সঞ্চিত করে রাখা হয়। জি, ইল্লাল এনাব আর রতাব, তাজা আঙ্গুরে জাকাত রয়েছে, কারণ সেটা কিশমিশ বানানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইউফারিক বাইনা রতাবি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাজা কাঁচা আঙ্গুর হয়ে আছে না কিশমিশ হয়েছে, দুটোতে পার্থক্য করেননি, লেখক বলছেন। তাহলে আঙ্গুরের ক্ষেত্রে আঙ্গুর এমনি আঙ্গুর রেখে দিলে সরে যাবে, কিন্তু সেটা রোদে দেন, শুকিয়ে নেন, সে কিশমিশ হয়ে যাবে। তারপরে
বলছেন ওখানে যা রাজুল বিজ জাকাতে দা আলাহু, কোনো ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাকাত নিয়ে আসতো দেওয়ার জন্য, তার জন্য দোয়া করতেন, তাতে মনে সান্ত্বনা। আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সে দোয়াতে আরও শান্তি রয়েছে। সূরা তওবাতে একটি আয়াতে রয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের ধন সম্পদ থেকে তুমি সাদাকা জাকাত গ্রহণ করো, তুতাহিরুহুম, এর মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে, অতুজাক্কিহিম বিহা, তাদের আত্মার পরিশুদ্ধি করবে, ধন সম্পদকে পাক পবিত্র করবে, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে দোয়া দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, ফাইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ, তাদের মনের শান্তি, যে রাসূলুল্লাহ আমার ধন সম্পদের বরকতের জন্য দোয়া করে দিয়েছেন। এমনিতে সাধারণ মানুষ যদি দোয়া করেন জাযাকাল্লাহ খায়র, ভালো লাগবে না? ভালো লাগবে না? আর যদি একটু নেক মানুষ হয়, একটু আলেম হয়, আর যদি পরিষ্কার মানুষ হয়, আর যদি আল্লাহ আপনার বরকত দিকে, আপনার একটা মনের শান্তি, তার রাসূলুল্লাহ দোয়াতে কত শান্তি, আল্লাহ কোরআনেই কথা বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। ফাতারাতান ইয়াকুল, কখনো কখনো দুই রকম দোয়া এসছে মর্মে, আল্লাহ বারিক ফিহি ওয়া ফি ইবলিহি, আল্লাহ তুমি এই ব্যক্তিতে বরকত দাও, যে ব্যক্তি জাকাত নিয়ে এসছে, অফি এবেলেহি, এবং সে উটের জাকাত নিয়ে এসছে, তার উটে বরকত দাও। কেউ যদি খেজুরের জাকাত নিয়ে আসে তো খেজুরে বরকত দাও, টাকা পয়সার জাকাত নিয়ে এসে তার ধন সম্পদে টাকা পয়সা বরকত দাও। এভাবে রিজিকে বরকত, রিজিক বললে সব কিছু সামিল হয়ে যায়। ও তারাতানি ইয়াকুল, আর কখনো কখনো বলেছেন দোয়াতে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, কারণ আল্লাহ বলছে ওয়াসাল্লি আলাইহি, তুমি তাদের জন্য দোয়া করো। সলাত শব্দটি আল্লাহ প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলানিন, এইরকম বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, একটি হাদিস নাসাইতে রয়েছে, আল্লাহ বারিক ফিহি ওয়া ফি ইবলিহি, আল্লাহ তার এবং তার উটে বরকত দাও। তো এই হাদিস যেমনটা বললাম যে নাসাইতে রয়েছে, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ বারিক ফিহি ওয়া ফি ইবলিহি। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, আবু আওফা নিয়ে এসেছিল জাকাত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা। হাদিসটি বুখারীতে রয়েছে আর সহিহ মুসলিমও রয়েছে। এখান থেকে ওলামারা বলেছেন যে জাকাত যিনি গ্রহণ করবেন তিনি জাকাত প্রদানকারীকে দোয়া দেবেন, এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। একমাত্র জাহেরিরা শুধু ওয়াজিব বলেছেন, দোয়া দেওয়া ওয়াজিব। আপনার কাছে জাকাত আদায় করছে কেউ, আপনি দোয়া দেওয়া ফরজ আপনার উপর, এটা জাহেরি। বাকি অধিকাংশ আইম্মায়ে মধ্যে বলেছেন যে সুন্নাত মুস্তাহাব। ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি আখযু কারাইমিল আমওয়াল ওয়াল আওসাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাত নিতে বলতেন তখন বলতেন যে মধ্যম শ্রেণীর ধন সম্পদ নেবে, খুব ভালো কোয়ালিটিটাও নেবে না, আর খুব ডাউন কোয়ালিটিটাও নেবে না বা দেবে না, যাতে কারো উপর জুলম না হয়। একেবারে যদি ডাউন কোয়ালিটি ধরেন, আমাদের দেশে অনেকে অসুর আদায় করে, কিন্তু কোনটা, যেটা একবারে চিটাওয়ালা, পাতানওয়ালা, আমরা পাতান বলি, আপনারা চিটা বুঝেন তাই না, পাতানে ভর্তি আছে, একবারে নিম্নমানের, তাতে আপনার ভালো চাউল হবে না সেগুলি, তাহলে এতে আপনি গরিবের জুলুম করলেন, হক মারলেন আপনি অভাবীদের। আর যদি সবচেয়ে ভালো ধান, একবারে সুন্দর লম্বা লম্বা চাউল হবে, আর খুব দামি যেটা চাউল, একবার বাসমতি, 1 বিঘা মাত্র বাসমতি ছিল বেচারা, আর বলছেন না ওইটাই দিতে হবে, জুলুম, আপনি মালিক জুলুম করলেন আপনি। তাহলে কোনটা নিতে হবে? মোটা চাউল আছে, চিকনও আছে, দেখতে হবে মাঝামাঝি, যেটা মাঝামাঝি তার ওইটা নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নিতে বলেছেন, এবং জালেমের বদদোয়া থেকে বাঁচতে বলেছেন। যারা জাকাত আদায়কারী তাদেরকে সতর্ক সাবধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াকা কারাইমা আমওয়ালিহিম, সাবধান, ভালো উত্তম ধন সম্পদ থেকে বেঁচে থাকবে, সবচেয়ে উত্তমটা, সবচেয়ে ভালোটা নেবে না। ওয়াত্তাকে দাওয়াতুল মাজলুম, আর মজলুমের বদদোয়া থেকে বাঁচবে, কারণ সরকারের পক্ষ থেকে তুমি আদায় করতে যাচ্ছ, ভয়ে ভয়ে দিয়ে দিবে, হয়তো যেটা চাইবে সেটাই দিয়ে দিবে, কিন্তু সে যদি অনুভব করে যে আমার জুলুম হয়ে গেল, আমার ভালোটা নিয়ে নিল, আর বদদোয়া দিয়ে দেয়, তাহলে সরকার ক্ষতিগ্রস্ত বদদোয়া লাগবে, এবং সরকারের যারা প্রতিনিধি আদায়কারী যাচ্ছে তাদেরকে বদদোয়া লাগবে, ধ্বংস হবে। ওয়াকান ইয়ানহাল মুতাসাদ্দিক আন ইয়াশতারিয়া সাদাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি কাজ করতেন, সেটা হচ্ছে যিনি সাদকাত দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, তাকে জাকাত কিনে নিতে নিষেধ করতেন।
আপনি নিজে জাকাত দিলেন তারপর কিনে নিচ্ছেন, এটা করবেন না। ওষুধ দিলেন আর বলছেন আমার তো ধানের প্রয়োজন আছে, তো ধানটা দিলাম, তো ধানটা আমি কিনে নিই, কী দাম নিবে না, দিয়ে টাকা দিয়ে দিচ্ছেন। না, আপনি কিনবেন না, অন্য লোক কিনুক। আপনার ধান কিন্তু অন্য লোকের কাছ থেকে কিনেন, এটাই কিনিয়েন না আপনি। রহস্যটা কি? রহস্য হচ্ছে যে আপনি যেহেতু জাকাত আদায় করছেন, ওসর দিচ্ছেন, আপনি যদি কিনতে যান, চক্ষু লজ্জায় মণ্ডল সাহেব, মাতাব্বর সাহেব, ওই সর্দার সাহেব বলবে যে আপনারা যা ইচ্ছা দিন, একটা রেট লাগিয়ে দেন, একটা করবে না, করবে না, সেখানে আপনার জাকাত খাওয়া হয়ে যাবে। আপনার খাতিরে রেট কমিয়ে দিল, কারণ দাতা আপনি। এই সুযোগ যাতে না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেটা দিলে ওটা কিনবে না, তুমি কিনবে না জায়গা থেকে। নবী সাল্লাল্লাহু নিষেধ করতেন সাদকা বা জাকাত আদায়কারী, জাকাত দাতাকে, হ্যাঁ, আইয়াস্তির সাদাকাত, তার সাদকা বা জাকাতের ধন সম্পদ ক্রয় করতে। এই হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে রয়েছে। ওয়াকানা ইউবিহু লিল গানি ইয়াকুলা মিনহা ইযা আহদাহা ইলাইহিল ফাকির। জাকাত সরাসরি কোনো সচ্ছল ব্যক্তি খেতে পারবে না, আমরা জাকাত খেতে পারবো না। কিন্তু একজন গরিবকে জাকাত দেওয়া হয়েছে, আর সে আপনাকে আমাকে যদি দাওয়াত দেয়, তার দাওয়াত খেতে পারবো কিনা? খাওয়া যাবে, কারণ তখন আর জাকাত খাওয়া হলো না। যাকে জাকাত দেওয়া হয়েছে ও জাকাতের হকদার ছিল, ওর কাছে যখন হয়েছে ও মালিক হয়ে গেছে ওইটার। ও মালিক হওয়ার পরে দাওয়াত দিচ্ছে, যে কোনো ব্যক্তিকে দাওয়াত দিতে পারে অথবা হাদিয়া দিতে পারে। ধরেন জাকাতের টাকা, একজন গরিব মানুষ জাকাত খাওয়ার হক রাখে, জাকাতের টাকা পেয়েছে, আর জাকাতের টাকার পাওয়ার পরে মনে করছে যে আমি অমুককে কী করবো, একটা হাদিয়া দেবো, কোনো একটা হাদিয়া ধরে, জায়েজ না? তার শ্বশুর সাহেবকে একটা লুঙ্গি দেবে, হ্যাঁ, শাশুড়িকে ধরেন একটা দেবে, 3 পিস দেবে, জায়েজ নয়? সচ্ছল, তার শ্বশুরের জন্য জাকাত খাওয়া জায়েজ নয়। কিন্তু সেই ব্যক্তি গরিব, জাকাতের পয়সা পেয়েছে, তারপর হাদিয়া দিচ্ছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যে কোনো এরকম উদাহরণ দেন। বলছেন ওয়াকানা ইউবিহু লিল গানি, সচ্ছল ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন আইয়াকুলা মিনহা, সেখান থেকে খেতে পারবে, ইযা আহদাহা ইলাইহিল ফাকির, কোনো গরিব যদি হাদিয়া দেয়। খাবার ধরেন, খাবার অনেক সময় সাদকা জাকাতের খাসি থাকে, মাদ্রাসাতে খাসি সাদকা করে গরিব ছাত্রদের জন্য, করে না? করে না? এখন তারপরে শিক্ষকেরা, হ্যাঁ, শিক্ষকেরা সরাসরি খেতে লাগে তো জায়েজ নয়, হ্যাঁ, শিক্ষকেরা সচ্ছল। কিন্তু ছাত্ররা যদি বলে যে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা গরিব ছেলে, আর ওস্তাদকে আমি দাওয়াত দেবো, জায়েজ নয়? জায়েজ, জি, এটা হলে ঠিক আছে। ওয়াকান আহয়ান ইয়াস্তাদিনু লিমাসালিহিল মুসলিমিন আলা সাদাকাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মুসলিমদের কল্যাণের উদ্দেশ্যে, মুসলিম জাতির কল্যাণের উদ্দেশ্যে জাকাতের সম্পদ থেকে, জাকাত থেকে, সাদাকা থেকে তিনি লোন নিতেন, কর্জা নিতেন। আপনার জাকাত অগ্রিম, এখন জাকাত ফরজ হয়নি, ধরেন সামনে রমজান মাসে জাকাত ফরজ হবে, কিন্তু অনেক অভাব রয়েছে, টাকা পয়সা বিতরণ করতে হবে, দেন আপনি অগ্রিম দিয়ে দেন, 1 বছর 2 বছরের আপনি জাকাতটা অগ্রিম দিয়ে দেন, যেন আপনার কাছ থেকে এটা কর্জা নিলাম, কর্জা হাসানা, আর তারপরে তখন 1 বছর পরে জাকাত ফরজ হবে, তখন ওই হিসাবে কত টাকা জাকাত ফরজ হয় ওই হিসাবে তখন এ করবে। হ্যাঁ, আমার জাকাত দেওয়া হয়ে গেছে, 6 মাস, আমি 8 মাস আগে দিয়ে দিচ্ছি, এরকম করেছে। এই মর্মে হাদিস রয়েছে, যদিও কিছু হাদিস জয়ীফ রয়েছে, তবে হাদিস রয়েছে, সবগুলি মিলিয়ে আমলযোগ্য। ওয়াকানা ইয়াসিমু ইবলা সাদাকাতে বিয়াদিহি, জাকাতের উট চিহ্নিত করার জন্য শরীরে দাগ দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাগ দেওয়া, কোনো একটা লোহা গরম করে দাগ দেওয়া, যাতে করে একটা দাগ থাকে, কষ্ট দেওয়া, একটা পশুকে কষ্ট দেওয়া, কিন্তু বিরহ স্বার্থে এই দাগ দেওয়ানো জায়েজ। কি স্বার্থ? যাতে চেনা যায়
কোনো জায়গায় যদি উটটা ছুটে পালিয়ে যায়, হ্যাঁ, এই গরুটা ছাগল যদি পালিয়ে যায়, দেখলে চিনতে পারবেন না এটা কিসের, হ্যাঁ, জাকাতের। যেমন কুরবানির খাসিকে চিহ্নিত করার জন্য কেউ একটা কোনো ওইরকম চিহ্ন দেয়, খাসির ক্ষেত্রে নাই দাগ দেওয়া, কিন্তু বড় পশু, উট বড় পশু, তেমন সব শারীরিক কোনো ক্ষতি হবে না, সেজন্য উটের ক্ষেত্রে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, হাদির উটকে করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করতেন, দাগ দিতেন সাদাকা জাকাতের উটকে নিজ হাতেও করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা অগ্রিম আদায় করতেন, যে বিষয়টি বলছিলাম, এই মর্মে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি 2 বছর অগ্রিম সাদকা জাকাত নিয়ে নিয়েছিলেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সচ্ছল মানুষ ছিলেন, কারণ মক্কা থেকে ব্যবসায়ী ছিলেন, তিনি বড় ব্যবসায়ী ছিলেন তিনি। তো তার কাছ থেকে অগ্রিম ইসলামের খাতিরে, ইসলামের খেদমতের জন্য 2 বছরের সাদকা নিয়ে নিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে হাদিস মুসনাদ আহমদ রয়েছে, আবু দাউদ তিরমিজিতে রয়েছে। আর একটি মশলা এখানে, সেটা হচ্ছে যে কারো কাছ থেকে ঋণ নেওয়া, অগ্রিম ঋণ নেওয়া, যে মুসলিম জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য, বিশ্বাসাল্লাম যেহেতু ইমামুল মুসলিমিন, জনগণের জন্য পয়সার প্রয়োজন রয়েছে, আপনি কারজা হাসানা দেন, ঋণ দেন, আর যখন জাকাত আসবে তখন আপনাকে দিয়ে দেওয়া হবে। নিজের কাছে কিন্তু নেই, কিন্তু জাকাত আসবে তখন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এইভাবেও নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই মর্মে যে হাদিসটি রয়েছে তাতে রয়েছে আন্না রাসূল আমারা আব্দুল্লাহ বিন আমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর বিন আসকে নির্দেশ দিয়েছেন আইয়া খুযা মিন কালাইসিস সাদাকা, যে জাকাতের উট থেকে যেন নেওয়া হয়, জাকাতের উট থেকে নেওয়া হয়। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আর আজকে এই জাকাত সম্পর্কে বিভিন্ন যে মাসাইলগুলি আলোচনা হইল, এই দিয়ে জাকাতের আলোচনা শেষ হয়েছে। সামনে সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা, যেমনটা বলছিলাম শুরুতে, জাকাতুল ফিতর নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা আছে, আর তারপরে নফল দান, খায়রাত, সাদাকা সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন, এবং দিন দুনিয়ায় সার্বিক আপনাদের যেন বরকত দান করেন, সমস্ত রকম অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইলমে, আমলে, দিন দুনিয়াতে আল্লাহ সার্বিক বরকত দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।